এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো মর্নিংটা স্টার্ট করেছি। সরস্বতী পুজোর দিনের একটা সুন্দর ব্লগ তোমাদের সাথে সাজানো গুছানো শেয়ার করব। ফার্স্টে রান্না করতে চলে এলাম। রান্নার কারণ কি, রান্নার কাজটা যদি আমি আগে করে নিতে পারি তাহলে সারাদিনের সংসারের যাবতীয় কাজ সেরে মেয়েকে নিয়ে কিন্তু তাড়াতাড়ি স্কুলে পৌঁছতে হবে। একদম মর্নিং কিন্তু রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর ওকে বুঝতেই পারছো, মেয়ে বিশেষ করে থাকলে সাজা গোজার ব্যাপারটা থেকেই থাকে। তো সংসারে কাজগুলো কিছুটা হালকা করে তারপর বেরাবো। তো এখানে আমি আজকে রান্না করছি বেগুন পোড়া, টমেটো পোড়া। কারা খাও আমাকে কমেন্ট করে বলো। অনেকেই খায় আর এটা খুব সুস্বাদু খেতে লাগে যদি সঠিক পদ্ধতিতে এটাকে বানানো যায়। সেটাকে বানানোর জন্য আমি কিন্তু ফার্স্টে বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিয়েছি, টমেটোরও পুড়িয়ে নিয়েছি, ছোটো ছোটো কুচি করে কাঁচা লঙ্কাও কেটে নিচ্ছি। একটু ঝালটা নিজেদের মতন যে যতটা খাবে। পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটা। তারপর এখানে নুন পরিমাণ মতন দিয়ে দিতে হবে। নুন, সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে কিন্তু বেগুন পোড়াটা সুন্দর করে মাখতে হবে। আর বেগুন পোড়া ফার্স্টেই হচ্ছে একটা সুন্দর, যেটা না দিলে না ধনেপাতা। ব্যাস, আমার বেগুন পোড়া কমপ্লিট। আর এখানে আলু সেদ্ধ আজকে হয়েছে মুসুর ডাল পাতলা করে টমেটো দিয়ে বেগুন পোড়া আলু ভাতেটা মাখার জন্য আমি এখানে হচ্ছে সর্ষের তেলের মধ্যে নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা। স্মেলটা সত্যি খুব দুর্দান্ত লাগে, ভালো লাগে। আর তার সাথে যদি কাঁচা পেঁয়াজ থাকে তাহলে আলু ভাতের টেস্টটাই আলাদা হয়ে যাবে। তারপরে এই সমস্ত কিছু কাজগুলো কমপ্লিট করে এবার চলে যাব মেয়ে কাচাকুচি করতে। কেননা ওর স্কুলের এই যে ড্রেসপত্রগুলো আছে, সংসারের এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট কাজ। এই কাজগুলো কমপ্লিট করে নিয়েই আমি কিন্তু ওকে বেরোবো। এখন ঘড়িতে মোটামুটি বেজে গেছে 9টা, 9:30 কাছে বেজেই গেছে। তো এগুলো তাড়াতাড়ি করে কেচে নিয়ে, আর সকালে বিশেষ করে আমাদের ছাদের মধ্যে এতটা স্পেস থাকে, কাচাকুচির কোনো প্রবলেমই হয় না। সমস্ত কিছু সংসারের যাবতীয় কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যায়। তারপর নিচে এসে তোমরা বুঝতেই পারছো গরম জলে আমার মেয়ে স্নান করবে। সবাই জানো যে গরম জলে স্নান করতে হবে। আর এখানে যে ফুলকপিগুলো কাটা আছে এটাও কিন্তু একটা পার্ট, সেটা রাতের রান্না। তো সেটা আমি করিনি, জাস্ট কেটে কুটে রেখে দিয়েছি ফ্রিজে, সন্ধ্যেবেলা করেছিলাম। আর হচ্ছে জানলাগুলো খুললাম, সকাল থেকে তো জানলাগুলো খোলাই হয়নি। দেখলাম যে না, ওয়েদারটা ঠিকই আছে, যেহেতু রোদটা একটু উঠেইছে। সকালবেলা আমি ছাদে গিয়ে কাচাকুচি করেছি। তারপরে ঘরে এলাম, ঘরে এসে যাবতীয় ঘর সংসারে কাজ করা মানে ঘরে বুঝতে পারছো তো কি পত্তর, বিছনাপত্র গুছানো অগোছালো আছে। তো এইগুলো হচ্ছে সুন্দর করে গুছিয়ে নিয়ে ওইদিকে আমি গরম জল বসাতে দিয়ে দিচ্ছি, যাতে মেয়েকে নিয়ে বেরিয়ে যেতে পারবো। আর একটা ইম্পর্টেন্ট কাজ, যেটা আমাদের মা কাকিমারা সবাই করে রাখতো, তোমরাও যেটা করে রাখো, তোমরাও সবাই করো এই জিনিসটা, সেটা হচ্ছে হলুদ তেল দিয়ে কিন্তু সরস্বতী পুজোর দিন কিন্তু সুন্দর করে স্নান করতে। আমি শুনেছি আজকের দিনে মেয়েদের দেখতে একটু খুব সুন্দর লাগে, যেহেতু একটু বেশ সাজানো গোছানো জিনিসপত্র দিয়ে গুছানো গাছানো করে যে বাচ্চাগুলো বলো বড়োদের বলো বেশ সুন্দর করে মাখানো হয়। আমার মা যেটা বলতো যে আজকের দিনে মেয়েদের খুব সুন্দর দেখতে লাগে। তো ফাইনালি আমার মেয়েকেও লাগিয়ে দিলাম। আমার মেয়ে, আমি তো করবই। আর এখানে দেখো সুন্দর করে একটা সেজেছে, জানি না কেমন লাগছে, কমেন্ট করে বলো। আমার মেয়ে, আমাকে তো ভালোই লাগবে, তোমরা কমেন্ট করে বলো। এখন আমরা মেয়ে স্কুলে যাচ্ছি। আমি আমার মেয়ে এদের সেরেছে, ঠিক আছে, রাস্তাতে আছি। চলো পুরো স্কুলের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আমি একটু টুকটাক সেজে নিলাম মেয়েকে হাত ধরে স্কুলে যাচ্ছি। তো আমার নিজেরই, আমি ছোটোবেলার কথা মনে পড়লো যে আমরা স্কুলে যেতাম, আমরা এইভাবে যেতাম, মারা শাড়ি পরিয়ে দিত। তো আমার মেয়েও স্কুলে যাচ্ছে। ওদের স্কুলে ইনভাইটেড এই কারণে যে ওদের গার্জেনদেরও ইনভাইটেড থাকে। আমার মেয়ে যে হ্যাপি হোম স্কুলে পড়ে, এই যে ওদের ইনভিটেশন কার্ড দেওয়া হয়েছিল, যাতে সবাই মিলে এসে খাওয়া দাওয়া করতে পারে, ভোজন করতে পারে, মায়ের ভোগ খেতে পারে। এটা সবাই গার্জেনদেরকে বলা হয়েছিল, মানে ক্লাস 7 অবধি কি 8 অবধি এরকম টাইপের। যেহেতু আমার মেয়ে এই স্কুলে নিউলি ভর্তি হয়েছে, সেজন্য অতটা আমার কিন্তু নিয়মকানুন জানা নেই। তো এই যে ঠাকুর ঘর, ওদের ঢাকি বলো বলো, দুর্দান্ত অ্যারেঞ্জমেন্ট করেছে। ঠাকুরটা দুর্দান্ত দেখতে, কমেন্ট করে বলো। আমি কিন্তু থাম্বনেলে দিয়ে দিয়েছি, ভালো করে দেখতেও পারবে। সুন্দর গুছানো সমস্ত কিছু, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে আমার। তারপরে এই যে স্কুলটা ফাইনালি একটু দেখিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দিও। 20+